বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি চিকেন রান্না করব কষা কষা। এবার আমি মশলা দিয়ে দেবো, সব হাতে মাখবো, মেখে মশলাটা দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে তারপর মশলাগুলো এক এক করে ছেড়ে মশলা দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে, টমেটো সব দিয়ে হাতে মেখে আজকে বসাবো। আজকে পেঁয়াজটা ভেজে নেব না। এবার ধনে জিরে সব 1 চামচ ধনে দিয়ে দিলাম, আর একটু দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, তারপরে নুন দিয়ে কষা কষা করবো, বেশি ঝোল করব না, একদম মাখা মাখা করব। এবার তেল দেবো, তেল দিয়ে দেবো, একটু সাদা তেল দেবো, ব্যাস। আর কটা টমেটো দিয়ে দেবো, গোটা গোটা এমনি টমেটো দিয়েছি বাটার সময়। আবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। এবার এইগুলো হাতে ভালো করে মেখে নেব। এই যে মাখছি, এই যে আমার মাখা হয়ে গেছে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিট পর, তারপর বসাচ্ছি। 10 মিনিট পরে যে কটা তেজপাতা দিইনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে নেড়ে হোক, আসতে নাড়তে হবে না, আমি দিয়ে এবার ঢাকা দিয়ে রাখি। চিকেনের জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে বাড়িয়ে অনেকবার নাড়বো। দেখুন অনেক জল বেরিয়ে গেছে। এভাবে নাড়তে থাকবো, একেবারে কষা করব। আলু দিয়ে দেবো একটু পরে, দিয়ে জল দেব না, আস্তে 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 হবে। যেহেতু কষা কষা হবে, আলুটা দিয়ে আলু দিয়ে এবার ভালো করে কষে নেব। জল তো দেবো না, দিলেও অল্প একটু দেবো, যেহেতু একদমই কষা কষা হবে। আর ঝোলের মাংস ভালো লাগে না, কষা মাংস খেতে টেস্ট লাগে। আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এইভাবে যেভাবে আমি রান্না করছি দেখবেন, ট্রাই করে একবার। অনেকে তো অনেক রকম রান্না করতে পারে, আমি এইভাবে করছি আজকে। এর আগে ভিডিও দিয়েছি, কড়াইতে সব পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে করেছি। আজকে করছি এভাবে হাতে মেখে। তারপরে কষানো হোক। দেখুন কষা কষা হয়ে গেছে, আমি আর জল দেবো না। এবার গরম মশলাটা বাটা হয়নি, বেটে দিয়ে দেবো। এবার আমি নিমিয়ে দেবো গ্যাসটা, কড়াইতেই থাকবে। এখান থেকে তুলে তুলে বাটিতে তুলে নেবো পরে। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ব্যাস, এভাবে আমি কষা কষা রাখবো। আজকে জল দেবো না, এরকম কষা কষা রেখে। এই আলু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। তেল বেরিয়ে গেছে, এইভাবেই থাকবে আজকে, এইভাবেই হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে, লুচির সঙ্গে ভালো লাগবে। কষা মাংস গরম মশলা দিয়ে আমি এবার নিমিয়ে দিচ্ছি। ধন্যবাদ।